পেট্রোল পাম্পে আজও দীর্ঘ লাইন, যথেষ্ট তেল মজুদ আছে মন্ত্রী। চট্টগ্রামে বন্দরে এসেছে 9টি জ্বালানি জাহাজ। আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান। নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, মোটর সাইকেলে আগুন। আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকট ও দাম বাড়ার গুজবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজও পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বাড়তি চাহিদার কারণে কিছু কিছু পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন যানবাহন চালকরা। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে 9টি জ্বালানিবাহী জাহাজ এসে পৌঁছেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর দেশে জ্বালানির যথেষ্ট মজুদ আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। কয়েক ঘন্টার অপেক্ষা শেষে মিলছে জ্বালানি তেল। দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারিয়ে নিজেদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে কেউ কেউ জড়াচ্ছেন বিবাদে। আবার রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় তা চাহিদার তুলনায় কম বলে অভিযোগ গ্রাহকদের। দ্রুত এই সমস্যার সমাধান চান তারা। কিছুক্ষণ যেতে হলে আপনার আমার তেল দরকার 4 লিটার, এখন আমি পাচ্ছি মাত্র 2 লিটার। 10 লিটার তেল দিলে এই 10 লিটার তেলের 5 লিটার তো আমার এখনই অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে তেল নিয়ে আবার বাসা পর্যন্ত যাইতে যাইতে আরও 1-2 লিটার শেষ। তাহলে এই তেল নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো। শুধু রাজধানী নয়, জ্বালানি সংকটের শঙ্কায় খুলনা, বরিশাল, সিলেট, চুয়াডাঙ্গা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিতে হচ্ছে জ্বালানি তেল। কালকে রাত 12টার সময় এখানে আসছি আর এখন বেরোচ্ছি, তেল চাচ্ছি আমরা 6000, তেল দিচ্ছে আমাদেরকে 3000। তেলের কোনো সংকট নাই, কিন্তু সংকট সৃষ্টি করতেছে হলো সাধারণ মানুষ। তেলের সংকট রয়েছে এমন গুজবে পেট্রোল পাম্পে অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জ্বালানিবাহী কয়েকটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আরও কয়েকটি জাহাজ পথে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এলএনজি, এলপিজি এ ধরনের মালামাল নিয়ে যে জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ পার করে এসেছে সেগুলোর একটা তথ্য অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আরও জাহাজগুলো যখন নিয়মিতভাবে আসবে সেটার আপডেট আমরা পেলে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন দেশে পর্যাপ্ত জ্বালানি রয়েছে। আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহে নির্বাচনের দিনে হামলায় ছাত্রদল নেতাসহ 3 যুবককে আহত করার মামলায় স্থানীয় জামায়াত নেতা আশরাফ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে তাকে আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক আশরাফ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত রাতে তাকে গ্রেফতার করা হয়। আশরাফ আলী সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড জামায়াতের সহসভাপতি। মামলার বিবরণে জানা যায়, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে আশরাফ আলীর নেতৃত্বে ময়মনসিংহ পশ্চিম থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদি হাসান সহ 3 জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ও 8 মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় নামের এক ভারতীয় নাগরিককে সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাকে হস্তান্তর করা হয়। ফাল্গুনী রায় ভারতের উত্তর 24 পরগনা বনগাঁ থানার বাসিন্দা। দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ওই নারী 2025 সালের জুন মাসে মহেশপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় হস্তান্তর করে 2টি মামলা দেয়। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে 8 মাস সাজা ভোগ শেষে আজ ফাল্গুনী রায়কে ভারতে ফেরত পাঠানো হলো।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।